কালকে রাতে আমাদের এখানে লীলা কীর্তন ছিল। তা লীলা কীর্তন যে করতে এসছি আমি এখানটায় দাঁড়িয়ে ঠিক এই যেভাবে ক্যামেরা ঘোরাচ্ছি এইভাবে প্রায় 15 মিনিট ধরে পর্যবেক্ষণ করতেছিলাম যে ওই দূরে যে বাড়িটা দেখা যায় সেই বাড়ির লোকের মন এত ভালো যে নিজের একটা ঘর সেটা চোখে মালুম হচ্ছে না, অথচ সে লীলা কীর্তনের দল নিয়ে এসছে ওখানে নাকি লীলা কীর্তন হবে। সামনে এখন আমি যাইনি, রাস্তার থেকেই অন্ধকারের মধ্যে হালকা দুটো টিউবলাইটের আলোতে বাড়িটা দেখতে পেলাম। কিন্তু আমি সেটা ভেবেই এখানে থো মেরে দাঁড়িয়ে গেলাম এবং বোঝার চেষ্টা করলাম যে বিষয়টা কী। কালকে রাত্রিবেলা অন্ধকার অতটা বেশি ভালো বোঝা যাচ্ছিল না। আমি এবার সামনের দিকে এগোলাম, এগিয়ে দেখলাম যে একটা পুকুর রয়েছে এবং সান বাঁধানো শিব মন্দির রয়েছে। তা এই যে পুকুরটা রয়েছে দেখুন, পুকুরের পাড় দিয়ে যে ভদ্রমহিলা হেঁটে আসছে আমি ওইখানটা ঠিক দাঁড়িয়ে আমি আরেকটু সময় পর্যবেক্ষণ করলাম যে রাত্রিবেলা এখানটায় দেখা যাচ্ছিলো স্লিপ খেয়ে পুকুরের মধ্যে পড়ে গেলে তো এই ভারী একটা সমস্যাই হবে। হ্যাঁ, এইরকম একটা অবস্থা। যাই হোক, ঠিক আমার বাড়িটা দেখে কালকে আমি নিজেও ভাবছিলাম যে এটা কীরকম ধরনের একটা ব্যাপার। এ নিজস্ব কোনো টাকা পয়সা নেই অথচ সে লীলাকীর্তন দিচ্ছে। ভাবলাম বাড়িওয়ালার মন অনেক ভালো, অনেক ভালো না হলে এরকম করে সম্ভব হয় না। যাই হোক, দেখা যাক। এবার মন্দিরটাও দেখতে পাচ্ছি সান বাঁধানো, নিজের ঘরে বেড়া নেই, যেটা রাত্রিবেলা অন্ধকারে বোঝা যাচ্ছে নিজের ঘরে বেড়া নেই, অথচ সে সান বাঁধিয়েছে। তাহলে তার কত মনের ভক্তি, কত ভালো মানুষ সে। এরকমই কিছু একটা ভাবলাম। সামনের দিকে দেখুন ওই যে ওই লোকগুলো রান্না করছে, ওই ভদ্রলোকরা যেখানে রান্না করছে ওখানে দাঁড়িয়ে আমি খানিকক্ষণ দেখলাম তাল গাছটার পাশে দাঁড়িয়ে যে এই পুকুরের পাড়ের এই যে পান্নাটা এতটা ঠাড়ো যে যদি একটা বাচ্চা থাকে এই বাড়িতে, বাচ্চা কাচ্চা বোধহয় নেই, যদি থাকে তাহলে সেই বাচ্চা বাইচান্স গার্জিয়ান বাড়িতে না থাকলে পড়ে গেলে তাকে আর বাঁচানো যাবে না, মানে একটা দুর্ঘটনাই ঘটবে। এই পাড়টা দেখে, পুকুরের পাড়টা দেখে আমি ভাবছিলাম পাড়টা প্রচুর ঠাড়ো, বাঁশ গাছ না থাকলে ভেঙে বেরিয়ে যেত। তারপরে দেখতে পারলাম গ্রামের লোকেরা এখানে একনিষ্ঠা ভক্তি দিয়ে রান্নাবান্না এরকম এমন সুন্দরভাবে রান্নাবান্না করছে যে মনে হয় যেন নিজেদের ঘরেরই। তা ভাবলাম বাড়িওয়ালা সত্যিই খুব ভালো, আর ভালো বলেই তাকে গ্রামের লোকেরা এত সাপোর্ট দিচ্ছে, এত সাপোর্ট দিচ্ছে। যাই হোক, বাড়িওয়ালাকে দেখার খুবই আমার ইচ্ছে হলো, সেই জন্য আমি সামনের দিকে একটু এগোলাম এবং দেখলাম রান্নাবান্না যে হচ্ছে এই যে লোকেরা খুব অগাধ পরিশ্রম করছে, মানে এত কষ্টের মধ্যে ভালোই রান্না করছে, জল টল টেনে নিয়ে আসছে। হ্যাঁ, এইখান ওই যে তাঁবুটা আমরা দেখতে পাচ্ছেন ওই তাঁবুর তলায় আমাদের লীলাকীর্তন হয়েছিল। ভাবছি একটা প্যান্ডেল করার ক্ষমতা তার নেই, অথচ মনের কত ভক্তি, যা আছে তাই দিয়ে যেভাবে পারছে সে অনুষ্ঠানটা চালাচ্ছে। যাক, সামনের দিকটা আমার দেখতে হবে। কিন্তু কালকে রাতে আরেকটা জিনিস আমি দেখলাম, এই যে বাচ্চাগুলো বা এই জায়গার মহিলারা এই যে বাচ্চাগুলো খাওয়া দাওয়া করছে, এই যে ওই দেখুন বাচ্চা পরিবেশন করছে, এই বাচ্চাগুলো একভাবে কালকে খাটাখাটনি করেছে দেখেছি এবং আজকেও তারা খাটাখাটনি করছে, উৎসাহ দিচ্ছে। এবং গ্রামের যে মহিলা কাকি জেঠি যারা আছে তারাও সত্যি মানে এত উৎসাহ দেখে আমার খুবই ভালো লাগলো, যে খুবই উৎসাহ তাদের মধ্যে দেখলাম এই অনুষ্ঠানটার পিছনে। মনে হয় যেন তাদের নিজেদেরই অনুষ্ঠান এরকমই। তা সামনের দিকে গেলাম, বাড়ি এলাকায় আমি একটু দেখতে চাই, সেই ইচ্ছে করে সামনের দিকে এগোলাম। এই দেখুন, দেখুন এদের বেশভূষা দেখলেই মনে হবে যে এরা মাজায় কাপড় বেঁধে লেগে পড়েছে খাটাখাটনি করতে। এটা তো আমার কাছে আরও ভালো লেগেছে। যাই হোক, আমি একটু বাড়ি এলাকায় দেখতে চাই। ভিতরে যখনই সামনে এলাম, সামনে এসে দেখলাম যে বাড়িওয়ালা দুজনা বসে আছে। ওই দেখুন দুজনা বসে আছে, শিব পার্বতী। এদের দেখে আমি ভাবছি তাই তো, শিব পার্বতীর ঘর এমন, তার বাড়ি ঘর এমন, সে লোককে কী করে ভালো করবে। হ্যাঁ, এটা যে গৃহস্থ বাড়ি ভেবেছিলাম, আসলে এটা গৃহস্থ বাড়ি নয়, এটা হচ্ছে একটা শিব মন্দির। শুধু ভাবনা একটাই, যে নিজের ঘর ঠিক করতে পারে না সে লোকের ঘর কী করে ঠিক